তিনটা উপায়ের কথা বলেছেন। এই তিন কারণে আজকে আমাদের সমাজে বিপদগুলো বেশি আসে। এক নাম্বার হইল, মুফাসসিরিনে কেরাম বলছে, এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তাকওয়াশীল কোয়ালিটিপূর্ণ মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম কি বলছে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দরিদ্রতা দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে, সন্তান দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এরপরে নানান কিছু দিয়ে পরীক্ষা করি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? হায়াতের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক। আর একটু জোরে বলেন। তাহলে প্রিয় ভাই আমার, বেশি বেশি আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এক নাম্বার হইল যে আমাদের পরে বিপদগুলো আসে পরীক্ষার জন্য। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করতে চান। কারণ কোন কোন বান্দার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের কোয়ালিটি হলো আল্লাহর নাম স্মরণ করে যারা মুমিন হলো তারা। ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম স্মরণ হয়, স্মরণ হওয়ার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠে, ভয় পায়। আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যাদের অন্তরটা কাঁপে, আযাব গজব আসলে যাদের অন্তরটা কাঁপে, আল্লাহর নিদর্শন দেখলে যাদের অন্তরটা কাঁপে, বিপদে মুসিবতে যারা আল্লাহকে স্মরণ করে, এই মানুষগুলো আল্লাহর কাছে ঈমানদার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মুমিন তারাই যাদের সামনে কোরআনের আয়াত যতবার তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এদের ঈমানটা কমে না, কমবেও না, শুধু বাড়বে আর বাড়বে। আর বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে যাবে, পৃথিবীতে কাউকে ভয় করবে না, কারো প্রতি ডঙ্কা থাকবে না, শঙ্কা থাকবে না, কোনো কিছু থাকবে না। অভাব অনটন, অভাব অভিযোগ যত কিছু আসবে, সকলের উপরে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করবে। আল্লাহ তাআলার কাছে তারা ঈমানদার এবং মুমিন। আর বলি সুবহানাল্লাহ। তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, কি কি কারণে সমাজে আজকে এই কারণগুলো, সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এক নাম্বার কারণ হলো
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাই দিলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেন আর আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়বকে পাঠালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। সে তার সম্প্রদায়ের কাছে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করব? আরো জোরে, আরো জোরে, কার ইবাদত করব? আর বললেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তোমাদের রবের পক্ষ তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আর নিয়ম কানুন নীতি পৌঁছে দেওয়া হলো। সুতরাং তোমরা যে গুনাহগুলো করো, এই গুনাহগুলোর মধ্যে তোমাদের এক নাম্বার গুনাহ হলো, তোমরা যখন ব্যবসা করো, বিজনেস করো, বাণিজ্য করো, বাণিজ্য যখন করো, কোনো কিছু বিক্রয় করো, তোমরা ক্রয় বিক্রয় করো, ওই সময়ে তোমরা ওজনে কম দাও। আওয়াজ দিয়ে বলেন, ওজনে কম দেওয়ার লোক আমাদের সমাজে নাই। আর ওজনে, ওজনে কম দাও, এই ওজনে কম দিও না। নাম্বার 2 হলো, এরপরে মানুষদের তোমরা ক্ষতি করো না। এরপরে তোমরা দুনিয়ায় সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি তৈরি করো না। আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, গীবত করো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এটা কাজ করো, আল্লাহ তাআলা বলছে এটা তোমাদের জন্য বড় খারাপ। এই ফাসাদকারীরাই আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। আসেন এবার তাকায়া দেখেন, এই যে 3টি গুনার কথা বললাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাদিয়ান শহরে পাঠিয়েছেন। সেখানের মানুষগুলো তারা ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, পথে পথে জায়গায় জায়গায় চাঁদা তুলত। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের দিকে, দেশের দিকে তাকায়া দেখেন, আমাদের সমাজে চাঁদাবাজরা বুঝি নাই? কম না বেশি? ছোট করে বলেন, চাঁদাবাজ বেশি। আগে চাঁদাবাজ কম ছিল, এখন চাঁদাবাজের সংখ্যা বাড়ছে। সন্ত্রাসীর সংখ্যা বেড়ে গেছে। টেম্পো স্ট্যান্ডের সভাপতি হয়েছে, অটো স্ট্যান্ডের সভাপতি হয়েছে, এরপরে হিজরাদের সভাপতি হয়েছে। নানান ভাবে নানান কিছু করে আজকে চাঁদা কালেকশন করা হচ্ছে, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করা হচ্ছে। ওই সময় শুআয়ব আলাইহিস সালামের ওই লোকেরা এই কাজগুলো করত। শুআয়ব যখন দিনের দাওয়াত দিল, তারা বলল না, আমরা এটা মানতে পারি না। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ফিরে যদি না আসো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে তারা এই কাজগুলো আবার বেশি বেশি করে ফেলল। শুআয়ব আলাইহিস সালামকে তার গোত্রের লোকেরা ডাক দিয়ে বলল, হে শুআয়ব, দাওয়াত বন্ধ করো। যদি তুমি এটা না করো, তাহলে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে ধ্বংস করে দিব, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুআয়ব আলাইহিস সালাম সব কথা এক এক করে বলে দিলেন, কিন্তু না 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 না, তারা শুনলো না, বরঞ্চ শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খারাপ আচরণের কারণে, ওজনে কম দেওয়ার কারণে, খাদ্যে ভেজাল দেওয়ার কারণে, চাঁদাবাজি করার কারণে, টেম্পো স্ট্যান্ড, এরপরে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টার্মিনাল সহ যত আছে, বাথরুম সহ, টয়লেট সহ যত জায়গায় তারা চাঁদাবাজি করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলোকে ভক্ষণ করেছে। আর আল্লাহ তাআলা এই সমস্ত গুনার কারণে তাদের উপরে কঠিন এক আযাব দিলেন, যে আযাবটা আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সেই জাতিটাকে ধ্বংস করে দিলেন। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের দিকে তাকান, আজকে ঘরে ঘরে চাঁদাবাজি, আজকে অটো স্ট্যান্ডে চাঁদাবাজি, আজকে লঞ্চ ঘাটে চাঁদাবাজি, আজকে টার্মিনালে চাঁদাবাজি, আজকে অফিসে চাঁদাবাজি, আজকে চাঁদাবাজি ছেয়ে গেছে। আমরা কি বাংলাদেশের মানুষ ৩৬শে জুলাই করেছি, এই আন্দোলন করেছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, জীবন দিয়েছি। এই যে জীবন দিয়েছি, এই দেশটা কি চাঁদাবাজি করার জন্য? ছোট করে বলেন। এত কিছু হওয়ার পরে এই দেশটা কি চাঁদাবাজদের হাতে ছেড়ে দেওয়া যাবে? আরো জোরে বলেন।
তাহলে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশ, এই বাংলাদেশকে পরিবর্তন যদি করতে হয়, মুগ্ধরা সাইদরা জীবন দিয়েছে এ দেশটাকে চাঁদাবাজদের হাতে তুলে দেওয়ার জন্য নয়, এ দেশটাকে পরিবর্তন করার জন্য। যারা এ দেশে কোরআন প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে দেশ চালাবে, সমাজ চালাবে, দেশ চালাবে, বিচারালয় চালাবে, সংসদ ভবন চালাবে, মসজিদ চালাবে, যারা এই কাজগুলো করবে, দল মত নির্বিশেষে আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা? ইসলামের শত্রুরা। Ayat Media TV, always engaged in promoting Islam.